তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় ভারতে অবস্থান করছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর সাথে সেখানে বৈঠক করে কিভাবে আওয়ামী লীগকে পুনর্গঠন করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করছে, তার মায়ের সাথেও সে বৈঠক করছে। বিষয়টি কিভাবে দেখছেন? না, বিষয়টি তো আমরা প্রথমেই মানে আপনাদেরকে বলে এসেছি যে এরা থেমে নেই। তাদের যতটুকু ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে, এবং স্বয়ং শেখ হাসিনার কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে কথাও আমরা শুনেছি প্রকাশ্য, তিনি মানে আক্রমণ করতে বলছেন, রক্ত ঝরাতে বলছেন। তো এদের যে এত যে অপরাধ করেছে, শুধু হত্যাই নয়, তারা হত্যার মধ্যে দিয়ে মনে হচ্ছে তাদের পরবর্তী যে বিষয়টি হচ্ছে তারা উৎসব করতে চেয়েছেন, এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা প্রধান কর্মকর্তা ছিলেন তাদেরকে অকাতরে বলছেন যে তোমরা গুলি চালাও, তোমরা মারো। এই যাদের মেন্টালিটি, তারা তো ষড়যন্ত্র ছাড়া, চক্রান্ত ছাড়া, একটা মানে আন্তর্জাতিক মাস্টার প্ল্যান ছাড়া অন্য কিছু করবে না। তাদের মধ্যে এত বড় অপরাধ, হত্যার মতো জঘন্য অপরাধ, টাকা পাচারের মতো জঘন্য অপরাধ, যারা গোটা দেশকে বিক্রি করে দিতে চেয়েছে, তারা এই অপরাধের জন্য যাদের ন্যূনতম কোনো অনুশোচনা নেই, তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে বলে আমার বিশ্বাস। তবে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এ বিষয়ে সচেতন। অন্য দেশ থেকে কোনো চক্রান্ত আটলে পড়ে এটা দেশের মানুষ এটা তো মেনে নেবেই না, বরং তাদের সর্বশক্তি নিয়ে সেটা প্রতিহত করবে। আরেকটা বিষয়, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সাথে কি সমঝোতা? আলোচনা তো আগামীকাল, বৈঠক তো আগামীকাল। সেখানে আমি তো বললাম যে নানা বিষয় নিয়েই কথা হতে পারে। কি কি বিষয় নিয়ে কথা হতে পারে সেগুলো গণমাধ্যমে এবং মানুষের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে হতে পারে। যে এখন যে বোন অফ কন্টেনশন, যে বিবাদের যে বিষয়গুলো, আমি বিবাদ বলবো, যে ডিসকোর্স, ডিবেটগুলো আছে, সেটা একটা মানে চমৎকার মানে উপসংহারে এসে পৌঁছাবে, একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছাবে বলে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। এবং সেটি আমরা আগামীকাল 11টার পরে, মানে লন্ডনের সময় 11টার পরে আমরা যখন এটার উপরে কোনো ব্রিফিং হবে, কিছু হবে, সেটা আপনারাও জানতে পারবেন, আমরা জানতে পারবো। আসলে আর কি কি এজেন্ডা আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু এখন মানুষের মধ্যে যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে, আমরা সেটাই মনে হয় যে এই বিষয়গুলোই তো আলোচনা হতে পারে, আর কি হতে পারে।